মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিপরীতে আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়া শুরু করলো। এইদিকে ফেরাউনের সাথে মুসার সাথে একটা বাধাবাধি সৃষ্টি হয়ে গেল। ফেরাউনের দলবল সবাই মিলে মুসা আলাইহিস সালামকে তাড়িয়ে দিল। নিজের পিতৃভূমি ছেড়ে চলে গেলেন মাদিয়ান শহরে, যেই শহরের মধ্যে তার আপন কেউ নাই, পরিচিত কেউ নাই। সামনের ওয়াক্ত খাবার কোথায় খাবে সেটাও জানে না, রাতে কোথায় ঘুমাবে সেই জায়গাটাও নাই। মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে গিয়ে বসলেন। গাছের নিয়ে বসা অবস্থায় ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম এত চিন্তা হওয়ার পরেও, এত চিন্তিত হওয়ার পরেও কোন রকম মন ভাঙে নাই। ভরসা করেছেন একজনের উপরে, তিনি কে? মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির করছে আর দেখতেছে ছাগলের পান নিয়ে অনেক অনেক রাখালেরা কুয়া থেকে পানি পান করাচ্ছে তাদের ছাগলগুলোকে। দিন শেষে ছাগলগুলোকে নিয়ে বাসা যাবে, বিকেলবেলা এখন ছাগলকে পানি পান করে তারপরে বাসা নিয়ে যাবে। বোঝা যায় কথা? এরপরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন গাছের আবডাল থেকে দুইটা মেয়ে পর্দা করে, এই জন্য পুরুষের সামনে এসে তাদের ছাগলকে পানি পান করাতে পারে না। মুসা কালিমুল্লাহ তাদেরকে উপকার করার জন্য তাদের ছাগলগুলোকে নিজে গিয়ে পানি পান করাই দিলেন। চিন্তা করেন, যে এত চিন্তিত, তার সব কিছু ছেড়ে চলে এসেছে, সেই মানুষটা এসে মানুষের উপকার করতে ভুলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমত অবস্থায় পানি পান করালো। ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, আবার সেই গাছের নিচে চলে গেল। ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে কাকুতি মিনতি করে বলেন, আল্লাহ আপনি বিপদ দেওয়ার মালিক। আমার বাড়ি ছেড়ে এসেছি, বাবা মা সব ছেড়ে মাদিয়ান শহরে পানি জমিয়েছি, আপনার জন্য হিজরত করেছি। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আপনার তরফ থেকে আপনি যেই নিয়ামত আমাকে দিবেন আমি সেটাই মাথা পেতে নিব। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন, আল্লাহ আমাকে সামনের ওয়াক্ত খাবারের ব্যবস্থা করে দেন, বলতে পারতেন না? আবার বলতে পারতেন, আল্লাহ আমি মুসা সামনের রাতটা কোথায় পার করব, কোন ফ্যামিলিতে থাকবো, আমাকে একটা ভালো ব্যবস্থা করে দেন। এত কিছু উল্লেখ না করে সব কিছু ছেড়ে দিয়েছেন একজনের উপরে, তিনি কে? সেই আল্লাহর উপরে ছাড়তে দেরি। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে অনুগত বান্দা হিসেবে পরিচয় দিল, যখন আল্লাহর সামনে নত হয়ে গেল, আনুগত্য প্রকাশ করার সাথে সাথে আল্লাহর তরফ থেকে সাহায্য আসলো। আল্লাহ বলল, আমি ইনস্ট্যান্টলি সাথে সাথে মুসাকে তিনটা নিয়ামত দিয়ে ধন্য করে দিলাম। কয়টা? প্রথম নিয়ামত হচ্ছে মুসা আমার কাছে যেহেতু দোয়া করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আও কামা ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আলহামদুলিল্লাহ, ভট্টাইশার কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে ও ভট্টাইশার আস-সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা এর ভবন নির্মাণ উপলক্ষে আয়োজিত ৩০তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ৩০ বছর যাবত হচ্ছে নাকি এটা? আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব নাসির উদ্দিন মাতুব্বর। আমার সামনে সম্মানিত মুসলমান ভাইয়ারা, সবটুকুন শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় একটি মাহফিলে অংশগ্রহণ করবার মতো সুযোগ দিয়েছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা খুশি নাকি বেজার? আমরা সরাসরি কোরআন থেকে কথা বলবো, তো কোরআন থেকে কথা বললে কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হয়, তাই না? কোরআন থেকে কথা বললে কথাগুলো আমাদেরকে অবশ্যই ভক্তি সহকারে শুনতে হয়। কোরআনের কথা এটা কি আমাদের কথা নাকি আল্লাহর কথা? কার কথা? তো যে আল্লাহ তাআলার কথা এখানে বলা হবে, সেই আল্লাহ তাআলার জন্য একটু সময় অতিবাহিত করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা সূরা নিসা থেকে আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। সূরা নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলাগণ। নিসা অর্থ কি? মহিলাগণ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়েছেন। সূরা নিসা এর মধ্যে অন্যতম একটি সূরা। বলেন তো, মহিলাগণের নামে সূরা আছে, কিন্তু পুরুষের নামে কি কোনো সূরা আছে? পুরুষগণ নামে কোনো সূরা নাই। পুরুষগণ এটা আরবিতে আমরা বলি আর রিজাল, রিজালুন। রিজাল নামে কোনো সূরা নাই, কিন্তু নিসা নামে সূরা আছে না নাই? আমরা যেখান থেকে কথা বলবো সেই সূরাটার নাম সূরা নিসা। আল্লাহ তাআলা বোঝালেন, নিসা নামে একটা সূরা দিলাম, যেই সূরাটার মধ্যে মা বোনদের বিষয় আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এই কোরআন দ্বারা আল্লাহ স্পষ্ট বোঝালেন, মা বোনদেরকে পশ্চিমা বিশ্ব বোঝায় মা বোনদের হক নাকি মুসলমানরা নষ্ট করে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ এখানে সূরা নিসা নামে একটা সূরা দিয়েছেন, এর মানে হলো আল্লাহ বোঝালেন তোমাদের নারীদের মন খারাপ করার মতো কোনো কারণ নেই, কারণ তোমাদের নামে আমি আল্লাহ তাআলা সূরা দিয়েছি, পুরুষের নামে কোনো সূরা দেই নাই। তার মানে হচ্ছে নারীর মর্যাদা আমি আল্লাহ তাআলা না কমিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সব মর্যাদার মালিক একজন, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? ইজ্জত দেওয়ার মালিক একজন, তিনি কে? সেই আল্লাহ তাআলা বলেছেন, মা বোনদের নামে সূরা দিয়েছেন আল্লাহ তাআলা। এই সূরাটার মধ্যে যতগুলো আয়াত রয়েছে আমরা এখান থেকে 59 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। 59 নম্বর আয়াতের আলোকে কিছু তাফসীর শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার যারা আছি আমরা কি ইমানদার না? ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন, ইমানদার যারা আছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। ওয়া উলিল আমর, তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছেন, হক্কানি উলামা ইকরাম, তাদের অনুগত হও। সুবহানাল্লাহ বলবেন না?
তার মানে হচ্ছে আল্লাহ তাআলা শুরুতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন আতিউল্লাহ, আল্লাহ তাআলার অনুগত করো। অনুগত বান্দা হওয়ার জন্য কয়েকটা বৈশিষ্ট্য থাকার দরকার। সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে অনুগত বান্দারা সিজদা করে এক আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। সিজদা এটাকে আমরা ইংরেজিতে বলি প্রোস্ট্রেশন। আর আমরা সাধারণত নামাজের ভিতরে সিজদা করি না। নামাজে আমরা কয় অবস্থায় থাকি আপনারা জানেন? 4 অবস্থায় থাকি। হয় দাঁড়ানো থাকি, না হলে রুকু অবস্থায়, না হলে সিজদা, না হলে বসে থাকি। তাহলে কয় অবস্থা হলো? 4 অবস্থা। সিজদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সবচাইতে আল্লাহ তাআলার কাছাকাছি তখন থাকে যখন বান্দা সিজদা দেয়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে কাছে যাওয়া যায় সিজদার মাধ্যমে। সূরা আলাকের শেষেও আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাটা দিলেন। আবু জেহেল একটা সময় ছিল যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে দিতে চাইতো না। বলতো যে মুহাম্মদ সব পারবা, কিন্তু কাবা চত্বরে তুমি সিজদা করতে পারবা? এখানে নামাজ পড়া চলবে না। 1 দিন 2 দিন 3 দিন বারণ করার পরে আমার রাসূল একমাত্র আল্লাহর হুকুম অনুযায়ী চলেন। আমার রাসূলকে যখন বারণ করা হলো, নবীজি এক বাক্যে বলে দিল, আবু জেহেল রে, তুই কেন সমগ্র পৃথিবী যদি আমার আল্লাহ তাআলার বিপরীতে আমাকে সিজদা বন্ধ করতে বলে, আমাকে যদি নামাজ বন্ধ করতে বলে, তাহলে সমস্ত পৃথিবীও যদি আমার বিরুদ্ধে চলে যায়, কিন্তু আমি আল্লাহ তাআলার পক্ষ ছেড়ে সাজদা দেওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ। আবু জেহেল থ্রেট করা শুরু করলো, বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সাজদা এখন থেকে বন্ধ না করো, যদি নামাজ পড়াই কাবা চত্বরে বন্ধ না করো, তাহলে তোমার খবর আছে। আমার রাসূল আল্লাহর কাছে সাহায্য চাইতে আল্লাহ বলল, ওয়াসজুদু ওয়াক্তারিব। নবী আবু জেহেলের কথা শুনবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে বললাম ওয়াসজুদু ওয়াক্তারিব, আপনি সাজদা করেন, আমি আল্লাহর কাছাকাছি এসে পড়েন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমেই পড়েছিলাম আনুগত্য করতে হবে একজনের, তিনি কে? সেই আল্লাহ তাআলার আনুগত্য করতে গেলে সর্বপ্রথম আল্লাহর দরবারে সাজদা দেওয়ার দরকার আছে না নাই? অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর সাজদা দিলে কি লাভ হয় বলেন? কিয়ামতের ময়দানে আমাদেরকে হাজির হতে হবে কি হবে না? সূরা কলামের মধ্যে তাফসীরের ভিতরে এসেছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের রণাঙ্গনে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে যখন সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকবে, আল্লাহ তাআলা একযোগে বলবেন, এতগুলো মানুষ দাঁড়িয়েছো, তোমাদের মধ্য থেকে আমি মুনাফিককে, কাফেরকে, মুশরিককে, মুসলমানকে তোমাদেরকে আলাদা করতে চাই। সবাই বলবে, আল্লাহ আমি মুসলমান, আমি মুমিন। বাঁচার জন্য বিভিন্ন মিথ্যার উপায় নিবে। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে আলাদা করার জন্য একটা কৌশল অবলম্বন করে বলবেন, সবাই মিলে সিজদা করো। সবাই মিলে কি করো? সিজদা যদি করতে পারো তাহলে মনে করব তোমরা মুসলমান। সবাই সিজদা যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। আল্লাহু আকবার বলে অনেক অনেক বান্দারা সিজদায় পড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন বান্দারা সিজদায় চলে যাবে, আশেপাশে থাকা কিছু হতভাগা ওরা সাজদা দিতে পারবে না। এবার আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে, খাশিআতান আবসারুহুম তারহাকুম জিল্লাহ। আল্লাহর প্রশ্নের সম্মুখীন হওয়ার সাথে সাথে ওদের হৃদয়টা খারাপ হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে, ভীত বিহ্বল হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, সবাইকে সাজদা দিতে বলেছি, তোরা সাজদা করিস না কেন? সাজদা দেওয়ার কথা বললাম, সবাই সাজদা দিয়েছে, তোমরা সাজদা দাওনি কেন? তারা বলবে, আল্লাহ আমরাও তো সাজদা দিতে চেয়েছিলাম, কিন্তু শত চেষ্টা করার পরেও সাজদা দিয়ে আমরা আপনার সামনে রুজু হতে পারি নাই। আল্লাহ আমরা তো সাজদা দিতে পারছি না। আল্লাহ বলবেন, কি হয়েছে? তখন ওই ব্যক্তিরা বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে আমাদের পেছনের মেরুদণ্ড এটা বাঁকা করতে পারতাম, কিন্তু আমরা এত চেষ্টা করলাম, আমাদের মেরুদণ্ড তো বাঁকা হয় না। এবার আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ায় থাকতে তোমাদেরকে যখন সাজদার জন্য ডাকা হয়েছিল, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান
أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون আল্লাহ বলবেন দুনিয়াতে সাজদা দেওয়ার কথা বলা হয়েছিল তখন কি করেছিলা তখন তো সুস্থ ছিলা চাইলেই সাজদা দিতে পারতা কিন্তু সাজদা দাও নাই যেহেতু দুনিয়ায় থাকতে তোমরা সাজদা দাও নাই দুনিয়াতে যারা নাফরমানি করেছে সাজদা দেয় নাই নামাজ আদায় করে নাই তারা আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে সাজদা করতে পারবে না আল্লাহু আকবার তার মানে হচ্ছে দুনিয়াতে সাজদা করার দরকার আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই জন্য আল্লাহ আয়াতের শুরুতে বললেন যদি খাস ইমানদার হতে চাও খাঁটি মুমিন হতে চাও তাহলে সাজদা করতে হবে একজনের তিনি কে আল্লাহ বললেন আতিউল্লাহ আমি আল্লাহ তাআলার অনুগত বান্দা হও আল্লাহর অনুগত বান্দা হতে হলে সর্বপ্রথম বৈশিষ্ট্য সাজদা করার দরকার আছে না নাই সাজদার মধ্যে আমরা যদি প্রকারভেদ দেখি তাহলে 4 প্রকারের সাজদা দুনিয়াতে সাধারণত মানুষ দেয় কয় প্রকারের আপনারা তাফসীর কথাগুলো বুঝতেছেন তো ইনশাআল্লাহ আমি জানি শরীয়তপুরের মানুষ তারা মেধাশক্তি ভালো দিনদার ভালো মানুষ কোরআনের কথা বললে এটা শুনতে তো কোনো সমস্যা নেই আমরা তো কিচ্ছা কাহিনী বলছি না আমরা তো আমাদের নিজের বানোয়ানোর কথা বলছি না আমার রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা কোরআন দিয়ে যারা কথা বলবে তারা সত্য বলেছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা সাজদা সম্পর্কে শুনছি সাজদার 4টা ধরন হয় তার মধ্যে সর্বপ্রথম সাজদাতুস সালাত একটা হচ্ছে নামাজের সাজদা যেটা আমরা নামাজে করে থাকি দ্বিতীয় যেই সাজদাটা রয়েছে সেটা হচ্ছে সাজদাস সাহু নামাজের মধ্যে যদি অনিচ্ছাক্রমে কারো ওয়াজিব ছুটে যায় তাহলে ওই ব্যক্তিকে সালাম ফিরানোর পূর্বে একবার সালাম ফিরিয়ে 2টা সাজদা দিতে হয় এই সাজদাটাকে বলা হয় সাজদায়ে সাহু এটাকে বলা হয় সাহু সাজদা আমাদের অঞ্চলে সাধারণত একটা ট্রেডিশন আছে সেটা হচ্ছে ইমাম সাহেব যদি কোনো কারণে সাহু সাজদা দেয় তাহলে ওই ইমাম সম্পর্কে আমরা সমালোচনা শুরু করি হুজুর কি করলো নামাজের ভিতরে খেয়াল করে না ভুল করছে সাহু সাজদা দিল আমাদের অনেকের ধারণা সাহু সাজদা দিলে মনে হয় সওয়াব কমে যায় কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যেই নামাজের ভিতরে সাহু সাজদা দেওয়া হয় সেই নামাজের ভিতরে সওয়াব আল্লাহ তাআলা বাড়ায় দেন সুবহানাল্লাহ এই জন্য আমার রাসূল দ্বিতীয় যেই সাজদার শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে সাজদায়ে সাহু তৃতীয় প্রকার হচ্ছে সাজদাতুশ শুকর শুকরিয়া আদায় করার জন্য সাজদা করার দরকার আছে না নাই আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের মালিক একজন আসতে বলবেন না জোরে বলেন তিনি কে যেই আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন এই যে আমার শরীয়তপুরবাসী আপনারা এখানে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসেছেন সুস্থ সবল দেহে এখানে এসেছেন এই সুস্থতাও তো আল্লাহ তাআলার নিয়ামত ঠিক কিনা আল্লাহ যদি না চাইতেন আমরা এখানে আসতে পারতাম না এই যে আপনারা শুরু থেকে এসেছেন আমি তো আপনাদের প্রশংসা না করে পারছি না যে কত কত জায়গায় মানুষ মাহফিল হয় একদিকে দোকানপাট হয় আরেকদিকে ওই জায়গায় দাঁড়ায় থাকে এরকম হয় না কিন্তু আপনারা তো ওইদিকে যান নাই আপনারা এখানে বসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান জাযাখায়ের দান করুন সবাই বলছে আমিন আপনাদের কষ্ট হচ্ছে না তো আমরা যেটা বলছিলাম প্রিয় ভাইয়ারা সাজদার তৃতীয় প্রকার হচ্ছে সাজদাতুশ শুকর কৃতজ্ঞতার সাজদা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাজদা আমাদেরকে শেখাচ্ছেন বলেন না সুবহানাল্লাহ নবীজি যখন যুদ্ধের রণাঙ্গ গেলেন বদরের ময়দানে কাফের মুশরিকদের দল দেখে অনেক মানুষ বিব্রত বোধ করলো মনে মনে চিন্তা করলো এত মানুষের বিপরীতে ওরা অস্ত্র সরঞ্জাম সবকিছু নিয়ে এসেছে ওদের বিপক্ষে আমরা কি করে যুদ্ধ করব কিন্তু আমার নবী ভরসা করেছেন একজনের উপরে তিনি কে যেহেতু আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহর সাহায্য সে গেল আল্লাহ বলল আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে একবার আমি আল্লাহর উপরে নির্ভর করতে পারলো আমি আল্লাহই তার জন্য যথেষ্ট আল্লাহ যেখানে যথেষ্ট বলেছেন সেখানে আর কোনো ভয়ের কারণ থাকতে পারে এমত অবস্থায় বদরের ময়দানে আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে আসতে বলেছেন যুদ্ধের ময়দানে আমি এসেছি কার পূর্ণতা বোধ করি নাই আপনি বলেছেন সাথে সাথে এসে পড়েছি কিন্তু আমার সৈন্য সংখ্যা তো অনেক কম কি করব আল্লাহ আপনি বলে দেন আল্লাহর তরফ থেকে হুকুম আসলো তুমি একটু বালু হাতে নাও নবীজি হাতের মুঠোয় বালু নিলেন বালু নিয়ে বদরের ময়দানে আল্লাহর নাম নিয়ে বালুগুলোকে ছড়িয়ে দিলেন
আল্লাহ তাআলা এমন ভাবে সহায়তা দান করলেন, প্রত্যেকটা কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা ওই ময়দানের মধ্যে কচুকাটা করে ছাড়লেন। আল্লাহু আকবার। এটাই শুধুমাত্র আমার ভাইয়ারা, আমার রাসূল যখন দেখলেন এত সৈন্যর বিপরীতে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বদরের রণাঙ্গনে যখন সহায়তা করলেন, আমার রাসূল নিজে নিজে অহংকার না করে আল্লাহর সামনে মাথাটাকে নত করে সাজদা করলেন, আর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই বদরের মাঠের মধ্যে আমার কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর সামনে আমাদের কোনো ক্ষমতা নাই কাফের মুশরিকদের সাথে জয়ী হওয়ার। যদি আল্লাহ সাহায্য না করতেন তাহলে আমরা জয়ী হতে পারতাম না। যেহেতু আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সাজদা করলাম, সাজদার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলাম। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সাজদার তিনটা ধরন আমরা পাইলাম। প্রথমটা মনে আছে আপনাদের, নামাজের সাজদা। দ্বিতীয়টা হচ্ছে সহু সাজদা। তৃতীয়টা হচ্ছে শুকরিয়া আদায় করার সেজদা। আপনি যখন কোনো নিয়ামত পাবেন, এই যে এখানে অনেকে আছেন সন্তান লেখাপড়া করেন, আপনাদের নাতি ভাতিজা লেখাপড়া করে, ওরা ভালো রেজাল্ট যখন করে আসে তখন ওইটা নিয়ে ডিজে পার্টি দিয়েন না। ডিজে পার্টি দাও আমার রাসূল শেখান নাই। আমার রাসূল শিখাইছেন যখন আল্লাহর তরফ থেকে ভালো কিছু পাও তখন আল্লাহর দরবারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সাজদা করো, তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এই জন্য আমরা সবাই ভালো কিছু পেলে সাজদা করব কি করব না? বিয়া শাদীর সময় সাজদা করার দরকার আছে না নেই? ভালো কিছু যখন হবে তখন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো। আবার যখন সমস্যায় পড়ে যাব, যখন বিভিন্ন রকমের বিপদ আপদ এগুলো আমাদেরকে জড়িয়ে ধরবে, আঁকড়ে ধরবে, তখন এগুলো থেকে বাঁচার জন্য সাজদা দেওয়ার দরকার। অনেক ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা আমাদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করবেন। কেন ভাই, কি হয়েছে? হুজুর কয়েকদিন পর অ্যাডমিশন টেস্ট, আবার বলে হুজুর কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা, আবার বলে হুজুর দোয়া করবেন, বাহিরে সন্তানটাকে পাঠাচ্ছি, ভিসা এসে গেছে, সন্তান বাহিরে যাবে, কলিজার টুকরা সন্তানের জন্য একটু দোয়া করবেন। এরকম বলে আছে না নেই? আমরা পরামর্শ দেই, হুজুর দোয়া করবে, সমস্যা নেই, ভালো কাজ করেছেন, দোয়া চেয়েছেন, কিন্তু আপনার কর্তব্য হলো আপনি সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করে আপনার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করবেন। মনে রাখবেন, বাবা মা হয়ে আপনি যদি সন্তানের জন্য হাত তোলেন, ওই হাতের দোয়া, ওই মুখের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আমি হুজুর দোয়া করলে সেটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ যদি একবার আল্লাহর কাছে আপনি হাত তুলেন, আপনি বাবা মা, আপনি হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ কলিজার টুকরা ধন, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি প্রবাসের জীবনে পাঠাচ্ছি, আমার এই সন্তানটাকে আল্লাহ তুমি হেফাজত করো, দেখবেন আপনার সন্তান পৃথিবীর সমস্ত বিপদ বালা মুসিবত আক্রান্ত করতে চাইলেও আপনার সন্তানকে স্পর্শ করতে পারবে না। তাহলে ইনশাআল্লাহ সাজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে। সাজদার প্রকারভেদগুলো আমরা শুনলাম, তাই না? সাজদার প্রকারভেদগুলোর পাশাপাশি আমাদেরকে খেয়াল করতে হবে যে সাজদা দিলে কি লাভ। যেটা বলেছিলাম আমার প্রিয় ভাইয়ারা, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার এত যত্নের বান্দারা এরা জাহান্নামে গিয়েছে যারা, তোমরা গিয়ে দেখো এদের মধ্যে কাউকে ঈমানের ছিটে ফোঁটা পাওয়া যায় কিনা কারোর মধ্যে, যদি পাওয়া যায় তাহলে তাদেরকে নিয়ে আসো। ফেরেশতারা বলবে, আল্লাহ ঠিক আছে যাচ্ছি। যখন জাহান্নামীদের মধ্য থেকে যাচাই বাছাই করে যখন ফেরেশতারা দেখবে, একে একে তালাশ করার পরে, চিরুনি অভিযান চালানোর পরে দেখবে সেখানে কিছু কিছু মানুষ রয়েছে জাহান্নামী হয়েছে, কিন্তু তাদের হৃদয়ের ভিতরে ঈমানের বীজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমন অবস্থায় ফেরেশতারা তাদেরকে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা সবাইকে এনেছো নাকি? বলবে, আল্লাহ এনেছি, কিন্তু প্রশ্ন তো একটা আছে। আল্লাহ বলবেন, করো। বলবে, আল্লাহ প্রশ্ন হলো, যারা জাহান্নামে পড়ে গিয়েছিল, সবচাইতে অবাক করা বিষয় হলো জাহান্নামের কাজ হলো সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। আপনি তাদেরকে জাহান্নামে ফেললেন, কিন্তু যাদের ভিতরে ঈমান ছিল এদের মধ্যে অনেকের কপালটা পড়ে নাই, সব পড়ে গেছে। পড়ে নাই কোনটা? এই চেহারা পড়ে নাই, সব পুড়ে গেছে। আল্লাহ এটার কারণটা কি বলেন? আল্লাহ বলবেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম
وهم لا يستكبرون আল্লাহু আকবার। যারা দুনিয়াতে সাজদা করেছে তাদেরকে আল্লাহ বলেছেন তারা হচ্ছে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে উত্তর দিবেন, ও ফেরেশতারা তোমরা তো জানতে চেয়েছো তাদের মুখটা কেন খুলল না। জাহান্নাম সমস্ত দেহটাকে ঝলসে দিল কিন্তু মুখটা কেন খুলল না। এটার অন্যতম একটা কারণ হলো যারা দুনিয়ায় থাকতে ঈমানের সাথে আমি আল্লাহ তাআলার দরবারে সাজদা করেছে, আমি আল্লাহ কথা দিয়েছিলাম ওই সাজদাকারী বান্দাদের যে স্থানটা সাজদায় লেগেছে ওই কপালটাকে জাহান্নাম পোড়াতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। যারা সাজদা প্রতিনিয়ত করে দেখবেন তাদের কপালের ভিতরে একটা দাগ আছে না? আছে না নাই? এই যে কালো, যেটাকে আমরা ব্ল্যাক মার্ক বলি, কালো দাগ, এই কালো চিহ্নটাকে আল্লাহ তাআলা সবাইকে দেন না। যারা সাজদা করেছে তাদের মুখের ভিতর আল্লাহ তাআলা একটা চিহ্ন দিয়ে দেয়। অনেকে চিন্তা করতে পারেন, হুজুর আমিও তো নামাজ পড়ি, আমার কপালে তো দাগ হয় না। যারা নামাজ পড়ে সবার যে হবে বিষয়টা এমন না, কিন্তু আল্লাহ তাআলা একটা আলাদা চিহ্ন আর একটা আলাদা নূর তাদেরকে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ওই বিভীষিকাময় পরিস্থিতিতে, ওই ভয়ঙ্কর অবস্থাতে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? এত উম্মত, শত শত কোটি কোটি মানুষ, এই মানুষের মধ্যে আপনি আমাদেরকে কিভাবে বাছাই করবেন? আবার রাসূল বলল, সাহাবীরা, এক পাল ঘোড়ার মধ্যে যদি একটা সাদা কপাল, চান কপালওয়ালা ঘোড়া ছেড়ে দেই, সেই ঘোড়াটাকে এতগুলো ঘোড়ার মধ্য থেকে বাছাই করতে কোনো কষ্ট হবে নাকি? সাহাবীরা বলল, হুজুর তা তো হবে না। তখন আল্লাহ বলল, যারা নামাজ আদায় করবে, যারা সাজদা করবে, যারা ঈমানের সাথে আল্লাহর সামনে নতজানি হবে, আল্লাহ তাআলা সেই বান্দাদের হৃদয়ের মধ্যে, সে তাদের মুখের মধ্যে একটা চিহ্ন দিয়ে দিবে। অজুর স্থানগুলো তাদের মুখটা ঝলমল করে সেদিন জ্বলতে থাকবে। আমি রাসূলুল্লাহ তাদেরকে সেই নূর দেখে চিনে নিব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা কোরআন থেকে শুনব। গল্প গুজব তো অনেক শোনেন, একটু কোরআন থেকে শোনেন। যদি কোরআন থেকে শুনতে পারেন, কোরআনের একটা আলো যদি আল্লাহ তাআলা আপনার ভিতরে দিয়ে দেয়, দেখবেন ওই আলো দিয়ে আপনি দুনিয়া না আখিরাতও পার হয়ে যেতে পারবেন। আমরা কোরআন থেকে কথা বলছি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ঈমানদাররা ঈমান যদি টেকাতে হয় তাহলে আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের। রাসূলের আনুগত্য করার দরকার আছে না? রাসূলের আনুগত্য করতে হবে। সর্বপ্রথম যেটা বলেছিলাম, অনুগত বান্দাদের একটা স্বভাব হবে, তারা সাজদা করবে কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহর জন্য সাজদা করতে হবে। সাজদায় আল্লাহর কাছে কান্না করবেন। এই যে শীতের রজনী এসেছে, শীতের রজনীতে শেষ রাতে, এত বড় রাত, এই রাতে চাইলেই কিন্তু আমরা শেষ রাতে উঠে ফজরের ওয়াক্তের আগে 2 রাকাত নামাজ পড়তে বেশি কষ্ট হয়। এই 2 রাকাত নামাজ পড়বেন, আপনার ইজ্জত, আপনার সম্মান সবকিছুকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্যা আছে। অনেকে মনে করে যে আমার লাইফে যে সমস্যা আরেকজনের মনে হয় সেটা নাই। সবার জীবনে সমস্যা আছে। এই পৃথিবীতে পরিপূর্ণ কোনো মানুষ নাই। সবার টেনশন আছে, সবার বিপদ আছে, দুঃখ আছে, সুখ সবকিছুই আছে। সুতরাং আপনার বিপদগুলো আপনি জানেন। অনেক বিপদ আছে যেগুলো মানুষের কাছে বলা যায় না। আপনি যদি শেষ রাতে উঠে আল্লাহর দরবারে একটু কাকুতি মিনতি করেন, আল্লাহ একটু আগে আপনাকে সাজদা দিয়েছি, আপনি রব্বে কারীম আমার এই সমস্যাটাকে সমাধান করে দেন। আল্লাহ আমি একটা ছাত্র মানুষ, আমার জীবনে এত বড় একটা বিপদ এসেছে, আপনি বিপদটাকে পার করে দেন। আল্লাহ আমি চাকরিজীবী, আমার চাকরির ক্ষেত্রে কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি একটু রহমত করেন। আল্লাহ তাআলা চাইলে কি রহমত করতে পারেন না? এই জন্য সাজদা করা দরকার আছে না নাই? সাজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে
ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার প্রভুকে, নিজেকে এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ঠিক কিনা? এই জন্য আমরা সাজদায় অনুগত স্বীকার করবো আল্লাহর। আল্লাহর অনুগত বান্দাদের মধ্যে সর্বপ্রথম গুণ হচ্ছে বান্দারা সাজদা করবে আল্লাহ তাআলার। এবার আসেন দ্বিতীয় গুণ হচ্ছে বিনয়ী হওয়া আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। যারা ইমানদার, যারা আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য করে, তারা একমাত্র একজনের কাছে চায়। তিনি কে? মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? খুব পরিচিত লাগে না? মুসা আলাইহিস সালাম, ওনার জীবনীতে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক শিক্ষা রেখেছেন। সূরা কসসের তাফসীর খুলে দেখেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিপরীতে আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়া শুরু করলো। এইদিকে ফেরাউনের সাথে মুসার সাথে একটা বাধাবাধি সৃষ্টি হয়ে গেল। ফেরাউনের দলবল সবাই মিলে মুসা আলাইহিস সালামকে তাড়িয়ে দিল। নিজের পিতৃভূমি ছেড়ে চলে গেলেন মাদিয়ান শহরে, যেই শহরের মধ্যে তার আপন কেউ নাই, পরিচিত কেউ নাই। সামনের রক্ত খাবার কোথায় খাবে সেটাও জানে না, রাতে কোথায় ঘুমাবে সেই জায়গাটাও নাই। মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে গিয়ে বসলেন। গাছের নিয়ে বসা অবস্থায় ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম এত চিন্তা হওয়ার পরেও, এত চিন্তিত হওয়ার পরেও কোনো রকম মন ভাঙে নাই। ভরসা করেছেন একজনের উপরে, তিনি কে? মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির করছে আর দেখতেছে ছাগলের পান নিয়ে অনেক রাখালেরা কুয়া থেকে পানি পান করাচ্ছে তাদের ছাগলগুলোকে। দিন শেষে ছাগলগুলোকে নিয়ে বাসায় যাবে বিকেলবেলা, এখন ছাগলকে পানি পান করে তারপরে বাসায় নিয়ে যাবে। বোঝা যায় কথা? এরপরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন গাছের আবডাল থেকে দুইটা মেয়ে পর্দা করে, এই জন্য পুরুষের সামনে এসে তাদের ছাগলকে পানি পান করাতে পারে না। মুসা কালিমুল্লাহ তাদেরকে উপকার করার জন্য তাদের ছাগলগুলোকে নিজে গিয়ে পানি পান করাই দিলেন। চিন্তা করেন, যে এত চিন্তিত, তার সব কিছু ছেড়ে চলে এসেছে, সেই মানুষটা এসে মানুষের উপকার করতে ভুলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমত অবস্থায় পানি পান করালো। ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, আবার সেই গাছের নিচে চলে গেল। ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে কাকুতি মিনতি করে বলেন, আল্লাহ আপনি বিপদ দেওয়ার মালিক। আমার বাড়ি ছেড়ে এসেছি, বাবা মা সব ছেড়ে মাদিয়ান শহরে পানি জমিয়েছি, আপনার জন্য হিজরত করেছি। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আপনার তরফ থেকে আপনি যেই নিয়ামত আমাকে দিবেন আমি সেটাই মাথা পেতে নিব। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন, আল্লাহ আমাকে সামনে রক্ত খাবারের ব্যবস্থা করে দেন, বলতে পারতেন না? আবার বলতে পারতেন, আল্লাহ আমি মুসা সামনের রাতটা কোথায় পার করব, কোন ফ্যামিলিতে থাকবো, আমাকে একটা ভালো ব্যবস্থা করে দেন। এত কিছু উল্লেখ না করে সব কিছু ছেড়ে দিয়েছেন একজনের উপরে, তিনি কে? সেই আল্লাহর উপরে ছাড়তে দেরি। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে অনুগত বান্দা হিসেবে পরিচয় দিল, যখন আল্লাহর সামনে নত হয়ে গেল, আনুগত্য প্রকাশ করার সাথে সাথে আল্লাহর তরফ থেকে সাহায্য আসলো। আল্লাহ বলল, আমি ইনস্ট্যান্টলি সাথে সাথে মুসাকে 3টা নিয়ামত দিয়ে ধন্য করে দিলাম। কয়টা? প্রথম নিয়ামত হচ্ছে মুসা আমার কাছে যেহেতু দোয়া করেছে, সামনের রাতটা পার করার জন্য ওই জমানার সর্বশ্রেষ্ঠ ঘর, সবচেয়ে পবিত্রতম জায়গা শুআয়ব আলাইহিস সালামের ঘর, সেই ঘরে মুসাকে আমি আল্লাহ তাআলা থাকার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দ্বিতীয় যেই নিয়ামতটা আমি মুসাকে দান করলাম, সেই নিয়ামতটা হলো মুসার এতদিন পর্যন্ত সঙ্গী সাথী কেউ ছিল না, স্ত্রী ছিল না, কেউ ছিল না, সব কিছু ছেড়ে চলে এসেছে। এইদিকে শুআয়ব আলাইহিস সালামের যেই সুন্দরী মেয়ে, ওই জমানার সবচাইতে সুন্দরী এবং পবিত্রা মেয়ে, সেই শুআয়বের মেয়েকে মুসা আলাইহিস সালামের স্ত্রী হিসেবে আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। এমনকি বসবাসের জন্য যেই মুসার এতক্ষণ কিছুই ছিল না, সেই মুসাকে এবার আল্লাহ তাআলা বসবাসের জন্য সবচেয়ে উত্তম স্থান দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। একজন নবীকে তার শ্বশুর হিসেবে আল্লাহ তাআলা কবুল করলেন। দোয়া করছিল একটা, আল্লাহ দিয়েছেন কয়টা? কথা বলেন না কেন আপনারা? 3টা না? মনে কষ্ট পাচ্ছেন? আরে আমরা তো সবাই আপন মানুষ, আমরা মুসলমান ভাই না?
সুতরাং আমরা তো নিজেরাই কথা বলবো, কথা শুনবো, কোনো কষ্ট আছে? আমার রাসূল শুধুমাত্র বলতেন না। অনেকে মনে মনে চিন্তা করে এই চেয়ারে বসে কথা বললে বুঝি সম্মান বাড়ে, কিন্তু নিচে বসে কথা বললে, কথা শুনলে মনে হয় সম্মান নেই। বিষয়টা এমন নয়। আমার রাসূল যখন মাঝে মাঝে ওয়াজ করতেন, আবার মাঝে মাঝে সাহাবীদেরকে নসিহত করার জন্য সুযোগ করে দিতেন। সাহাবীরা প্রশ্ন করতো, হুজুর আপনি তো রাসূলুল্লাহ, আপনি তো গোটা মানব জাতির শিক্ষক, আপনার সামনে কেউ লেকচার দিবে, কথা বলবে, এত বড় সাহস কি মানুষের আছে? সুতরাং আপনি আমাদের কথা শুনেন কেন? আল্লাহর রাসূল বলল, যেমন করে বলার ভিতরে ফজিলত আছে, তেমন করে আল্লাহ তাআলা শ্রোতার মধ্যেও ফজিলত দিয়েছে। এই জন্য আমি কি একজন ভালো শ্রোতা হব না? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে শুধুমাত্র বলাটাই সুন্নাত না, শোনাটাও সুন্নাত। সব সুন্নাতই পালন করতে হয়। যেই সুন্নাত আরামের সুন্নাত সেটাই পালন করলাম, কিন্তু ব্যারামেরটা পালন করলাম না, এমনটা হবে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সব সুন্নাত পালন করার দরকার আছে না নাই? আমরা আল্লাহর অনুগত বান্দাদের তাফসীর শুনতেছিলাম। সর্বপ্রথম তাফসীর শুনলাম আল্লাহর অনুগত বান্দারা সিজদা করে একজনের, তিনি কে? দ্বিতীয় যেই তাফসীরটা শুনলাম, আল্লাহর অনুগত বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে তারা বিপদে ভালো মন্দ সবকিছু দোয়া করে একজনের কাছে চাইবে, ঠিক কিনা? যার কাছে চাইবো তার নাম কি? আল্লাহ নামটা বলতে লজ্জা লাগে? একটু জোরে বলেন না আল্লাহ। সেই আল্লাহর কাছে বুক ভরে আল্লাহকে যদি ডাক দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলাও সারা। ইসরায়েলি একটা বর্ণনা পাওয়া যায় এই হাদিসের, আমি আবার বলছি এই হাদিসের সনদ আমার কাছে নাই, কিন্তু ইসরায়েলি বর্ণনা, সেখান থেকে আমি আপনাদের সামনে বলতেই পারি আল্লাহর ব্যাপারে। তো বনি ইসরায়েলের জমানায় মানুষেরা তো বিভিন্ন কিছুর পূজা করত, নিজে হাতে দিয়ে মূর্তি বানাইয়া তারপরে সেটার সামনে গিয়ে বলে সলম 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 সলম। মূর্তির নাম রাখছে কি? সলম। একবার বলে, দুইবার বলে, একদিন, দুই দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ডাকে, কিন্তু সলম তো কোনো উত্তর করে? মূর্তির কোনো উত্তর দেওয়ার সুযোগ আছে নাকি? মূর্তি তো উত্তর দেয় না। এমত অবস্থায় একদিন হঠাৎ করে আল্লাহর ফেরেশতার এসে গেল। ফেরেশতার এসে জিজ্ঞেস করলো, ও আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহকে ডাক দিয়েছো, বলো তুমি কি চাও, আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি অবাক হয়ে গেল, আমি তো আল্লাহর কাছে চাই নাই, আমি তো এতক্ষণ সলম সলম বলতেছিলাম, তো আমি তো আল্লাহর কাছে কিছু বলি নাই, তুমি কি বলো? বললো, আল্লাহর কাছে বলেছো তো, তুমি যে সলম সলম বলছিলা, সলম বলতে বলতে তোমার স্লিপ অফ টাং, তোমার মুখটা, জিহ্বাটা পিছুল কেটে ওইখানে সলমের জায়গায় সালাম হয়ে গেছে। সালাম তো আল্লাহর নাম, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ও ফেরেশতারা যাও, আমার গোলামের কি দরকার, আমাকে একবার ডাক দিয়েছে, তার প্রয়োজনগুলোকে পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকলে আল্লাহ শোনে কি শোনে না? এই জন্য আমরা সর্বাবস্থায় ডাকবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে সবকিছু চাইবো। এই যে আমার মা বোনেরা যারা আছেন, মা বোনদের মনটা বড় নরম থাকে। মা বোনেরা অনেক সময় মানুষের কাছেও চায়, আল্লাহর কাছেও চায়, আবার অনেক সময় মাজারে, বাজারে, বিভিন্ন জায়গায় গিয়েও চায়। হুজুরের কাছে যায়, বলে হুজুর একটু পানি পরা দেন, কি হয়েছে, আমার সন্তান হয় না। আবার মাজারে গিয়ে তাবিজ ঝুলায়, জিজ্ঞেস করা হয়, ভাই এটা করছেন কেন? বলে, হুজুর অনেক দিন চেষ্টা করছি, আমাদেরকে আল্লাহ তাআলা একটা সন্তান দেয় না। সন্তান আল্লাহ দিবেন, সমাধানটা জানার দরকার আছে না নাই? আমরা তো কোরআন থেকে তাফসীর শুনতে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে নাই এমন কিছু আছে, তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর যা কিছু শুরু থেকে শেষ পর্যন্ত দরকার সব কিছু আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। ধরে বলবেন আল্লাহু আকবার। এই জন্য সূরা মারিয়ামের দিকে দেখেন, এই সমাধান রয়েছে। আমি বলছিলাম আল্লাহর অনুগত বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বদা আল্লাহর কাছে চায়, কোনো মানুষের কাছে ধরে না। একবার জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া একজন ভালো নবী ছিলেন, আল্লাহ তাআলা সম্মানিত নবী। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছে, হাড় নরম হয়ে গেছে, এত খারাপ অবস্থা যে কয়েকদিন পরে হয়তো বা কবরে চলে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? এমত অবস্থায় জাকারিয়া দেখলো তার সন্তান হয় নাই, তার স্ত্রী ছিল বন্ধা, আল্লাহ তাআলা তাদের ঘরে কোনো সন্তান দেন নাই। অসংখ্যবার আল্লাহর কাছে কাকুতি মিনতি করার পরেও সন্তান দেন নাই, কিন্তু জাকারিয়া নবী নিরাশ হয় নাই। সুবহানাল্লাহ। জাকারিয়া বলল, রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আপনি আমার দিকে একটু তাকান,
ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা, আমার যেই হাড়গোড়গুলো রয়েছে সেই হাড়গুলো নরম হয়ে গিয়েছে, মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছে, আমার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, এবং আমার স্ত্রী হচ্ছে আকিমা, আমার স্ত্রী একজন বন্ধা। আমি জানি এই অবস্থাতে সন্তান চাওয়াটা আসলে যৌক্তিক না, কিন্তু আমি এটাও জানি আপনি হচ্ছে সেই মালিক যেই মালিকের কাছে সব কিছু সম্ভব। আপনি চাইলেই আমাকে এই দুর্বলতা সত্ত্বেও একটা সন্তান দিয়ে আমাকে ধন্য করতে পারেন। আল্লাহ, আপনার কাছে কখনো চেয়ে আমি ব্যর্থকাম হই নাই, কখনো ব্যর্থ হই নাই। আল্লাহ, আপনার কাছে চাই আপনি আমাকে একটা সন্তান দেন, যাতে করে আমার পরে আমার ইসলামের দাওয়াত আমার সন্তান আপনার পক্ষ থেকে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলল, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আমি জাকারিয়ার কাকুতি মিনতিতে এতদিন সন্তান দেই নাই, তারপরেও কোনো মানুষের কাছে চাই নাই, আমি আল্লাহর কাছে চেয়েছি। আমি এতটা খুশি হয়ে গিয়েছি, এমন এক সুসন্তানের সুসংবাদ জাকারিয়াকে আমি দিলাম, ওই সন্তানের নামটা পর্যন্ত আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। তার নাম হবে ইসমুহু ইয়াহইয়া ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আজ পর্যন্ত আদম থেকে এই পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি, কাউকে আমি আল্লাহ তাআলা এই নামটা দেই নাই। সেই ইয়াহইয়া নামে আমি জাকারিয়াকে একটা সুসন্তান দান করলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যেই আল্লাহ তাআলা সব কিছু পারে, সেই আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর অনুগত বান্দাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহর অনুগত বান্দারা সব সময় বিপদে আপদে চাইবে একজনের কাছে। তিনি কে? আপনাদেরকে দিয়ে কথা বলাই কষ্ট হয় আপনাদের। আমি তো বলেছি আপনারাও অংশগ্রহণ করতে পারেন, আপনারাও চাইলে এই কোরআনের দাবিতে দাবিদার হতে পারেন। কিয়ামতে দেখবেন যে যখন মানুষের একটা নেকির জন্য অনেক টান টান অবস্থা সৃষ্টি হবে, তখন দেখবেন আপনার আমলনামায় ভুরি ভুরি কোরআনের সওয়াব। আপনি বলবেন, আল্লাহ, দুনিয়াতে তো কোরআন পড়তে পারি নাই, কোরআন তো ভয়তে স্পর্শ করি নাই। ও আল্লাহ, যখন ছোট ছিলাম অভাবের কারণে হোক, যে কোনো কারণে হোক, কোরআন তো শিখতে পারি নাই, কিন্তু এই কোরআন তেলাওয়াতের এত সওয়াব আমার আমলনামায় আসলো কোত্থেকে? আল্লাহ বলবে, গোলাম, তাফসির মাহফিলে গিয়ে কোরআনের তাফসির শুনেছিলা, কোরআনের তেলাওয়াতগুলো আমি আল্লাহকে খুশি করার জন্য শুনেছিলা, সেই সওয়াবগুলো সম্পূর্ণভাবে তোমার আমলনামায় আমি আল্লাহ তাআলা যোগ করে দিয়েছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা একটু ধৈর্য ধরে শুনবো। আমি সবসময় এটা বলি যে যদি আল্লাহর জন্য সময় দেওয়া যায়, এটাই আমার জীবনের মূল্যবান সময়। মৃত্যুর পরে কয় ঘন্টা হিসাব করে পাবেন যে আল্লাহর জন্য খরচ করেছি আমরা? সবই তো দুনিয়ার কাজেই বেশি খরচ করি, ঠিক না? এই সময়টুকুই আমার থেকে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি বলে যে ফেরেশতারা রে, এই যে আজকে যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বা মাহফিল যারা কোরআনের কথাগুলো শুনছে, আমি এদের সবাইকে একযোগে, যেহেতু এরা শীতের রজনীতে এখানে বসে বসে আমার কোরআনের মহব্বতে, আমার মহব্বতে কোরআন শুনতেছে, আমি এদেরকে কিয়ামতের ময়দানে একসাথে এরকম করে জান্নাত দিয়ে দেবো। আমরা ধন্য হয়ে যাব না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আল্লাহর অনুগত বান্দাদের সম্পর্কে আমরা কথা বলছিলাম, তাহলে দুইটা বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম। আসেন তৃতীয় বৈশিষ্ট্যের দিকে আমরা ধাবমান হই, আমাদের সময় তো শর্ট। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর অনুগত বান্দারা সবসময় বিনয়ী হয়, অহংকার প্রদর্শন করে না। সব কিছু থাকার পরেও তারা অহংকারী না হয়ে আল্লাহর সামনে সব সময় নত হয়ে থাকে। যারা আল্লাহর সামনে নিচু হতে পারে, নত হতে পারে, তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেন নাকি কমায় দেন? সম্মানের মালিক প্রথমেই বলেছিলাম, সম্মানের মালিক একজন, তিনি কে? কথা বোঝা যায় তো ইনশাল্লাহ? আমি সহজ করে স্টাডি করে আপনাদের সামনে বলার চেষ্টা করি। আমি চেষ্টা করি আমার শ্রোতারা যেন সহজে কথাগুলো বুঝতে পারে। কোরআনের কথা, এটা তো সহজই হওয়া উচিত, কি বলেন আপনারা? তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিনয় থাকতে হবে, অহংকার করা যাবে না। আমি বড়, এটা বলার দরকার আছে। আমি যদি বড় হই, এমনিতেই তো আল্লাহ তাআলা সেই সম্মান আমাকে দিবে, কি বলেন? আমার আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা। আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানান, আমাকে কৃতজ্ঞ বান্দা বানান, আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানান, মানুষের দৃষ্টিতে আমাকে বড় বানান। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা এর জন্য শিখিয়েছেন, আমার করুণা যদি পেতে হয়
অনুগত বান্দা হতে হবে। অনুগত বান্দা হওয়ার জন্য তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিনয়ী হতে হবে। আল্লাহর রাসূল নিজেও বিনয়ী ছিলেন। নবীজি সব সময় বলতেন, ও সাহাবীরা, ইন্নাল্লাহা রফিক ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা বিনয়ীতে পছন্দ করেন। আল্লাহ তাআলা হচ্ছে দয়াময় এবং দয়াশীল বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য হাদিসে বলা হয়েছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বললেন, জমিনের মধ্যে যারা রয়েছে তাদের উপরে যদি তোমরা দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা মানুষের প্রতি দয়া করব, বিনয়ী হব, কখনো তাকাব্বুরি করব না, মানুষের সাথে অসৎ আচরণে যাব না। আচরণ যদি ভালো রাখেন, দেখবেন আপনাকে কেউ ঠকাতে পারবে। আপনি একটা অন্যায় করে ফেলেছেন, বিচার বসেছে, এখানে তো আমি মনে করতেছি এখানে কিছু মুখ আছে যারা হয়তোবা সমাজের নেতৃত্ব দেয়। এমন কিছু মানুষ এখানে আমার সামনেও আছে, এখানেও আছে, যারা হয়তোবা বিচার আচারে যায়, তারা বলতে পারবে এই কথাটা। যারা একজন মানুষ অন্যায় করছে আরেকজন করে নাই, কিন্তু যে অন্যায় করছে সেই ব্যক্তি ভদ্র সহকারে ছিল পুরা বিচারে, আর সালিশের সময় ওই যে অন্যায় করে সে ভায়োলেন্স করছে, একটার পর একটা উল্টাপাল্টা বলে ফেলেছে, গায়ে হাত তুলে ফেলেছে, খারাপ আচরণ করে ফেলেছে, তাহলে কি তার ঠকার সম্ভাবনা আছে না? অনেক ধরনের পস্তানোর সম্ভাবনা আছে। তার মানে আল্লাহ আমাদেরকে শেখাতে চাইলেন, যতক্ষণ তুমি নরম থাকবা, তোমার পক্ষে একজন থাকবেন, তিনি কে? আমার রাসূল বললেন, ও সাহাবীরা রে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী, আপনার চারপাশে যেই সাহাবীদেরকে দেখেন আপনার জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়, এই সাহাবীদের কাউকে আপনি কাছে ধারে কাছে পেতেন না যদি আপনার আচরণটা মন্দ হতো। নবীর আচরণ ভালো ছিল, এই জন্য তার আশেপাশে সাহাবীদের কোনো অভাব ছিল। সাহাবীরা নিজেদের প্রাণটা পর্যন্ত রাসূলের জন্য উৎসর্গ করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ? একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবা আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি উহুদের রণাঙ্গনে বিপদে পড়ে গেলেন। নবীজিকে চারদিক থেকে কাফের মুশরিকরা ঘিরে ধরল, আল্লাহর রাসূলকে তীর নিক্ষেপ করবে। এমত অবস্থায় আবু দাজানা আল্লাহর হাবিবের সামনে এসে এমন ভাবে রাসূলকে আঁকড়ে ধরলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবু দাজানা রে, তুমি তো চাইলে ওদের দিকে ফিরিয়ে ওদের দিকে চেয়ে তারপরে তীরগুলোকে ফেরাতে পারো, তুমি আমার দিকে ফিরে আছো কেন? আমার দিকে ফিরে আছো তার মানে হচ্ছে পেছন থেকে যেই তীরগুলো তোমাকে নিক্ষেপ করা হবে, তীরগুলো তোমার পিঠে বিদ্ধ হয়ে যাবে, তুমি তো দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে, ওই দিকে ফেরো। আবু দাজারা একটা উত্তর দিয়েছিল, হুজুর, এই পৃথিবীতে আল্লাহর পরে আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, যেই রাসূলকে এতটা মোহাব্বত করি, আমার রাসূলের জিন্দেগিতে দেখি নাই আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেছে। এত ভুল করেছি, কখনো আমাদেরকে ক্ষমার দৃষ্টি ছাড়া কখনো খারাপ আচরণ করে নেই। একের পর এক আমরা ভুল করতাম, কিন্তু আপনি রাসূলুল্লাহ সব সময় বলতেন যে তোমাদের ভুল হয়েছে, আমি রাসূলুল্লাহ ক্ষমা করে দিলাম, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকের এই যুদ্ধের রণাঙ্গনে আমার জীবনটাকে বাঁচানোর জন্য যদি আজকে আপনার দিকে না ফিরে আপনার দিকে পিঠটাকে ঘুরিয়ে দেই, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, আর আমার রাসূলের সাথে বেয়াদবি করে এই দুনিয়ার জীবনে আমি এক সেকেন্ড বাঁচতে চাই না। আল্লাহু আকবার। আমার রাসূলের জন্য সাহাবীরা এমন ভাবে নিজেদের প্রাণটাকে উৎসর্গ করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ও সাহাবীরা, এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সাহাবীদের সাথে ভালো আচরণ করার কারণে। এই জন্য আমরা যখন বিনয়ী বান্দাদের সাথে চলতে পারবো, যেই আয়াত থেকে কথা শুনছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, ইমানদাররা ইমান যদি বাঁচাতে হয় তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। মনে আছে তো আপনাদের? তাফসীর শুনতেছি আমরা। এরপরে আল্লাহর রাসূল বললেন, অনুগত বান্দাদের অন্যতম একটা গুণ হবে হচ্ছে তাদের কাছে এই পৃথিবী একদিকে, আমি রাসূলুল্লাহ আরেকদিকে। সুবহানাল্লাহ বলবেন না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবীদেরকে আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, তোমাদের কাছে যতদিন পর্যন্ত তোমাদের বাবা মা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ প্রিয় না হতে পারবো, ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা। এই জন্য রাসূলের দাম আমাদের কাছে কম নাকি বেশি? অনেক বেশি না?
পৃথিবীতে যদি কেউ এসে বলে যে তুমি তোমার নবীর জন্য প্রাণ দাও, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার দল একদিকে, আমার মত আলাদা থাকতেই পারে, কিন্তু একটা জায়গায় আমরা সবাই এক, সেটা হচ্ছে আমার রাসূলের বিপরীতে কেউ কথা বলতে পারবে। যদি কেউ আমার নবীকে নিয়ে কথা বলে তার দাঁত ভেঙে দিব। সবাই রাজি আছে তো মুসলমান? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান। প্রিয় ভাইয়েরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিশু অবস্থায়, তার বাবার নাম ছিল হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট তালহাকে সাথে নিয়ে রাসূলের দরবারে গেলেন। নবীজিদের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সবক দেন, ইসলামের কিছু শিক্ষা দিয়ে দেন, যেটা পালন করলে আমি জান্নাতি হতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সাথে তার কলিজার টুকরা নয়নমণি সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন সবকিছু। ছোট তালহা সাথে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কিছু সবক দিয়ে দিলেন যে এটা করো, এই আমলটা করো, এটা করবা না, এটা করবা। সব কিছু বোঝার পরে এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে সাথে নিয়ে চলে যাচ্ছেন। এমত অবস্থায় তালহা বলল, বাবারে, আপনার সাথে চলেই যাচ্ছি, আমি রাসূলুল্লাহর সাথে একটা কথা বলতে চাই, আপনি একটু সুযোগ করে দেন। তখন বারা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তালহা ঠিক আছে যাও, কি বলবা তুমি বলে আসো। ছোট্ট তালহা ছুটে আসলো, নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। নবীজিকে সালাম দেওয়ার পরে আমার রাসূল উত্তর দিয়ে বললেন, তালহা রে, তুমি ছোট মানুষ, কি বলবা, কেন এসেছো, ফিরে আসলা কেন, বাবার সাথে গেলেই তো পারতা। এমত অবস্থায় তালহা বলল, হুজুর, আমার বাবাকে আপনি সবক শিখিয়ে দিয়েছেন, আমি তালহাকে তো এমন কোনো সবক শেখার নাই যেটা আমল করলে আমি জান্নাতি হতে পারবো। কি প্রশ্ন দেখছেন, বয়সটা বড় কম কিন্তু জ্ঞানটা অনেক বেশি। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়ে গেলেন। নবীজি তালহার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তালহা রে, তোমাকে একটা পরীক্ষা করতে চাই, তুমি যদি আমার এত গুরুত্ব দিয়ে থাকো, আমাকে এত ভালোবেসে থাকো, তাহলে তুমি বলো, তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি আমি নবীকে বেশি ভালোবাসো? এবার তালহা বলল, আল্লাহর রাসূল, আল্লাহ সাক্ষী, আল্লাহ উহিব্বুকা, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমার সবচেয়ে ভালো মর্যাদা পাওয়ার যোগ্য আমার বাবা মা, সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ঈমানের খাতিরে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল পরীক্ষা করার জন্য বলল, তালহা, তাহলে আমার একটা কথা শোনো, এই যে হাতে তরবারি দিলাম, এই তরবারিটা নিয়ে তোমার বাবার গর্দানের উপর একটা কোপ দিয়ে তার গর্দানটাকে আলাদা করে ফেলো, তার কল্লাটাকে আলাদা করে ফেলো, যাও। যদি এটা পারো তাহলে বুঝবো তুমি রাসূলুল্লাহর কথা আসলেই শুনতে চাও। কঠিন পরীক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে অর্ডার করতে দেরি আছে, তালহার পালন করতে দেরি নাই। তালহা দৌড়ে চলে গেল, একটা দৌড় শুরু করেছে। যখন দৌড় দেওয়া শুরু করলো, পেছন থেকে নবীজি ডাক দিল, তালহা আর যাস না, আমি এতক্ষণ পর্যন্ত তোকে পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছিলাম, আজকে তুই প্রমাণ করে দিলি তুই ছোট্ট তালহা হতে পারিস, তোর ঈমান হচ্ছে এই পৃথিবীর চাইতে অনেক বড়। এরপরে তালহা এসে পড়ল, আল্লাহর হাবিব তালহাকে বিদায় দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো, কয়েকদিন পরে ছোট্ট তালহা অসুস্থ হয়ে পড়েছে, মুমূর্ষ অবস্থায়, হয়তো বা বেশি দিন বাঁচবে না। আমার রাসূল ছুটে চলে গেলেন তালহাকে দেখার জন্য। এত ছোট মানুষ অসুস্থ হয়ে গিয়েছে, মুমূর্ষ অবস্থায় রয়েছে। নবীজি তাকে দেখে দোয়া করলেন এবং তালহার বাবাকে বললেন, বাবা রে, তোমার কলিজার টুকরা তালহা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমি রাসূলুল্লাহকে সংবাদ না দিয়ে তুমি তাকে দাফন করবা না, কথা দাও। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি আমাকে যেই অর্ডার করেছেন কখনো আমি সেটাকে অমান্য করি নাই, সুতরাং আমি এটাকে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু হয়ে গেল। নবীজির কাছে কয়েকদিন পরে সংবাদ গেল, নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তালহার জানাজা পড়াতে চেয়েছিলেন, কিন্তু তালহার তো দাফন কাফন সব শেষ হয়ে গিয়েছে। নবীজি যখন গেলেন তালহার বাড়িতে গিয়ে এবার বললেন, বারা,
তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। তোমাকে না বলেছিলাম তুমি আমাকে সংবাদ দিবা, আমাকে না জানিয়ে তুমি ছোট্ট তলহাকে দাফন করবা না, তুমি না কথা দিয়েছিলে? বলল হুজুর আমি তো চেয়েছিলাম এটাই করব, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমার কলিজার টুকরায় সন্তান যখন অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছিল শেষ ওসিয়ত করে গিয়েছে, বাবা আমার রাসূলুল্লাহ যেহেতু সংবাদ দিতে বলেছেন আপনি নাবিজিকে সংবাদ দিবেন যদি আমি দিনের বেলা ইন্তেকাল করি, কিন্তু রাতের বেলা যদি ইন্তেকাল করি আমার রাসূলকে কিছু বলার দরকার নেই। যেহেতু তলহা এই কথাটা বলল, আমি আবার পাল্টা প্রশ্ন করলাম, তলহা রে তুমি এই ওসিয়ত আমার কাছে কেন করো? আল্লাহর রাসূল তো তোমাকে জানাজা পড়াতে চেয়েছেন, তোমার তো সৌভাগ্য হওয়া উচিত। তলহা বলল, ইয়া আব্বা, আমি যদি মরে যাই, আমি তলহার কারণে রাসূলুল্লাহ যদি রাতের বেলায় ছুটে আসে তাহলে রাসূলুল্লাহ রাতের বেলা কষ্ট হতে পারে, কাফের মুশরিক মুনাফিকরা আমার রাসূলের উপর আক্রমণ করতে পারে। আমি তলহার কাছে তো আমার জীবনটা রাসূলুল্লাহর সেফটির চাইতে বেশি না, এই জন্য রাসূলের মুহাব্বতে আমি আপনাকে ওসিয়ত করলাম আমার রাসূলকে আমি রাতে মরলে জানাবেন না, যেন আমার কারণে আমার রাসূলের এতটুকু কষ্ট না হয়। আল্লাহু আকবার। এরপরে তলহার বাবার মুখে এই কথা শোনার সাথে সাথে এবার বারা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে তলহার জন্য দোয়া করলো। আবার রাসূল বললেন, আল্লাহ যেই তলহা তার পৃথিবীর সবচাইতে বেশি প্রাধান্য দিল আমি রাসূলুল্লাহকে, সেই তলহাকে আপনি কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতি হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত থাকলে লাভ নাকি ক্ষতি আপনারা বলেন? এই জন্য রাসূল আমাদের কাছে সবার আগে, ঠিক কিনা? আমার নবীজিকে আমরা সবচাইতে বেশি ভালোবাসি। আমরা যত কাজ করব আমার আল্লাহকে খুশি করার জন্য করব এবং আমার রাসূলের আনুগত্য করার জন্য করব। রাজি আছি তো মুসলমান? এরপরে আল্লাহ তাআলা শেখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার গোলামেরা যদি ঈমানকে পাকাপোক্ত করতে চাও তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। মনে আছে তো আপনাদের? কথাটা বারবার মনে করাচ্ছি, আমরা এই আয়াত নিয়েই কথা বলছি, এই আয়াতের আলোকে কথা বলছি। সুতরাং তাফসীর তো বুঝতে হলে আয়াত মনে রাখতে হবে, দরকার আছে না? তাহলে আমরা এখানে আরেকটা গুণ পেলাম, যারা অনুগত বান্দা হবে তাদের আরেকটা বৈশিষ্ট্য থাকবে, তারা সব সময় নতজানু থাকবে, আল্লাহর সামনে সব সময় বিনয়ী থাকবে, কখনো তাকাব্বুরি করবে। তার যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করবে। সঠিকভাবে পালন করার দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন যে খলিফাতুল মুসলিমিন, তার জীবনের একটা অন্যতম অভ্যাস ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হতেন রাজ্যের মানুষের সুখ দুঃখের খবর নেওয়ার জন্য, ঠিক কিনা? আমরা এতক্ষণ সূরা নিসার 59 নম্বর আয়াতের আলোকে কথা শুনেছি। যতটুকু আলোচনা করেছি আপনাদের বুঝতে কষ্ট হয়েছে নাকি? বুঝতে পেরেছেন না? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন আল্লাহ এবং রাসূল আনুগত্য করতে হবে, নবীজি যেটা বলেছেন সেটা করতে হবে, এবং পাশাপাশি যারা আমাদের ভিতরে উলিল আমর রয়েছেন, হক্কানি উলামায়ে কেরাম, আমাদের নেতৃবর্গ যারা রয়েছেন, তারা যদি ভালো কথা বলেন আমরা তাদের কথা শুনবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আয়াতে কারিমার উপরে আমল করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের সাথে আল্লাহ তাআলা শেষ করবার মতো তৌফিক দান করুক, সফল বানাক। এই এলাকার মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আলো মানকুস করে দেখ, বলেন আমিন।